This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমরা 200 বছর ব্রিটিশদের অধীনে ছিলাম। ব্রিটিশরা আগে পর্তুগিজরা ছিল, পর্তুগিজদের কারকে তাড়িয়ে ব্রিটিশরা এখানে এসেছিল। এখানে এসে আমাদের যে একটা গ্যাপ, নিজেদের মধ্যে যে একটা গ্যাপ, সেইটাকে কাজে লাগিয়ে এবং ধর্মীয় যে সমস্ত গ্যাপগুলোকে কাজে লাগিয়ে ভারতবর্ষে 200 বছর রাজত্ব করেছিল, ভারতবর্ষকে লুট করেছিল ব্রিটিশরা। তো সেই লুট থেকে আমাদের যে সমস্ত প্রাণপ্রিয় যে প্রাণ পুরুষরা বা আমাদের বীর পুরুষরা, নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে কাজী নজরুল ইসলাম, মাস্টারদা সূর্য সেন, ভগৎ সিং, তারপরে শহীদ মোস্তফা আলী, আরো যারা যারা রয়েছে, ক্ষুদিরাম বসু, এই সমস্ত আমাদের যে দেশের যে বীর পুরুষরা, তারা নিজের আত্মবলিদানের মধ্য দিয়ে দেশকে স্বাধীনতা দিয়েছেন। কিন্তু যদিও বর্তমানে আমরা ভারতবাসীরা দেশকে ভালোবাসি না এবং ভারতবাসীরা যে দেশের স্বাধীনতার মূল্যটাকে আমরা বুঝি না। যাই হোক, সেটা তো আমাদেরকে বুঝতে হবেই, কারণ দেশ হচ্ছে মা। মা যদি না ভালো থাকে, সন্তানও কখনো ভালো থাকবে না। এবার বন্ধুরা, কানাডার সঙ্গে আমাদের ভারতের একটা, শুধু কানাডা নয়, যে সমস্ত ব্রিটিশ যে সমস্ত বা ইংরেজ থেকে শুরু করে যারা রয়েছে, এরা সাদা চামড়ার মানুষরা, তারা একটা রেসিজম, এর ফলে ভারতবাসীকে কিন্তু এরা ঘৃণা করে। শুধু ভারতবাসী নয়, বাংলাদেশ, পাকিস্তান, যে সমস্ত দেশগুলো রয়েছে, যাদের ব্ল্যাক স্কিন অর্থাৎ হোয়াইট স্কিন নয়, পুরো ধবধবে আর কি, তাদেরকে এরা এখনো পর্যন্ত, যেমন সাউথ আফ্রিকার যে মানুষদেরকে আমেরিকানরা ঘৃণা করে, একটা জাতি বৈষম্যতা নিয়ে রেসিজম রয়েছে, তেমনি ভারতীয়দেরকে, হ্যাঁ, এই সাদা চামড়ার মানুষরা কিন্তু এখনো পর্যন্ত ঠিকঠাক করে মেনে নেয়, অর্থাৎ তাদের যে প্রেজুডিস, সেটা কিন্তু এখনো চলে আসছে। তো কানাডা আমাদের ভারতবর্ষে সবসময় ক্ষতি করতে চাইছিল। এই যেখানে খালিস্তানি জঙ্গিদেরকে প্রশ্রয় দিয়ে ভারতের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছিল, তো সেই বিরুদ্ধে ভারত মুখ খোলার ফলে আজকে কানাডায় আমাদের একটা ভারতীয় কন্যা, ভারতীয় অরিজিনস কন্যা আর কি, তো সেই ভারতীয় কন্যার উপরে একটা অত্যাচার হয়। কেন? কানাডায় একটা রেল স্টেশন রয়েছে, ক্যালগরে। সেই রেল স্টেশনে, সেখানে আমাদের একটা ভারতীয় কন্যা সেখানে হয়তো ট্রেনের জন্য অপেক্ষা করছিল বা সেখানে দাঁড়িয়ে ছিল। হঠাৎ করে একটা উঁচু লম্বা একটা সাদা চামড়াওয়ালা লোক সেই আমাদের বোনটাকে, ভারতীয় বোনটাকে, তাকে মলেস্টেশন করে এবং তারকে অত্যাচার করার চেষ্টা করে এবং তার সে চিৎকার চেঁচামেচি করে। কিন্তু বাইস্ট্যান্ডার যারা রয়েছে, কি বলবো আর কি, পথচারী যারা রয়েছে আর কি, বা অন্যান্য বাইস্ট্যান্ডারই বলা যায়, আর তারা কি করছিল, তারা বসে বসে সাইলেন্টলি দর্শকের ভূমিকা গ্রহণ করছিল আর কি। তো সেইটা দেখে অবাক লাগলো যে একটা উন্নতশীল দেশ, সেই দেশে একটা মহিলার উপর অত্যাচার হচ্ছে, একটা অসহায় মেয়েকে একজন এভাবে, হ্যাঁ, মলেস্টেশন করলো, তাকে অত্যাচার করার চেষ্টা করলো, এইভাবে একটা রেসিজমের করে দিয়ে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সেখানকার কানাডার মানুষরাও দেখলো। তো সেই জন্য বলবো, ভারতবর্ষের 142 কোটি মানুষকে আপনারা একত্রিত হন, দেশকে ভালোবাসুন, এবং ভারতবর্ষ অনেক বড় দেশ। ভারত চাইলে সারা বিশ্বকে রাজত্ব করতে পারে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো যাই হোক বন্ধুরা, আগে সেই ভিডিওটা তোমরা দেখো, তারপরে আমি আসছি। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে একটা অসহায় মেয়েকে যে এই কুলাঙ্গার, কাপুরুষ, কাওয়ার্ড, সেইভাবে যে এসে এইভাবে মলেস্টেশন করছে বা অত্যাচার করছে, তাই জন্য আমরা এখান থেকে ভারতবাসীরা তো প্রতিবাদ করব। আর আশা করছি সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্টার্ন অ্যাকশন নেবে, কানাডার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে এবং এমন একটা দৃষ্টান্তমূলক পরিস্থিতি দেখাবে, যাতে কানাডার মতো এই যে দেশটি, সেই যেভাবে করছে, বর্ণবৈষম্য প্লাস হচ্ছে রেসিজম নিয়ে যেটা করছে, সেটা যাতে বন্ধ হয়ে যায় এবং ভারতবর্ষের
এখানে আমরা বৈষম্য না করে, কোনো ডিভিশন না করে সমস্ত মানুষ যদি ভারতবর্ষে একত্রিত থাকি, তাহলে কিন্তু দেশ আমাদের কিন্তু সারা বিশ্বে কিন্তু আমরা রাজত্ব করব ভারতবাসীরা। তো যাই হোক, যে এটা করেছে আজকে তার বিরুদ্ধে আমরা সবাই প্রতিবাদ করব, সরব হব, এবং যেখানে যেখানে ভারতবাসীর উপর অত্যাচার হবে সেখানে আমরা সরব হব। এইটা আমাদের পন্থা তুলে ধরতে হবে, কারণ ভারতবর্ষের কাছে সমস্ত কিছু আছে। আমাদের কাছে শস্য শ্যামলা সুফল আমাদের ভারত মাতা। তো সেখানে আমাদের খাওয়ার জল থেকে শুরু করে কোনো কিছুর অভাব নেই। তো সেক্ষেত্রে আমরা কারোর কাছে আমরা বেন্ড ডাউন করবো না, আমরা মাথা নত করবো না। তো বন্ধুরা, আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবো। ধন্যবাদ।